মাছি মারছে মাছি। খেতে বসেছি, একটা মাছি এসে সমান। তাড়াতাড়ি খা। স্কুলে সব অঙ্ক ভুল হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে দেখো সকালবেলায় যে রান্না বান্না মোটামুটি অর্ধেকটা হয়েছে। এই যে ছেলে খেয়ে স্কুলে যাবে তাই ভাত হয়ে গেছে, আর এখানে কড়াইতে একটু ডালটা হচ্ছে আর কি। ডালটা ফুটতে দেওয়া হয়েছে, ডালটা হয়ে গেলে নামিয়ে নেবো। ও আজকে খেয়ে যাবে ভাত ডাল আর একটা ডিম সেদ্ধ যে করা আছে, এটাকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে দেবো। আর আমাদের বেলা বাজারে গেছে, দেখা যাক কি আনে। মাছ যদি আনে মাছ দিয়ে, আর মানে সবজি ফ্রিজে অনেকগুলোই আছে, দেখা যাক কি করা যায়। বেলার দিকে আমাদের দুজনের রান্না বান্না হবে। আপাতত ভাত আর ডালটা হয়ে গেছে, ছেলেকে স্কুলে চলে যায়। আর ওকে রেডি করে দেবো, ওকে স্নানে গেছে, বেরোলে ওকে রেডি করব, বইপত্র সব গোছাবো। এই যে পড়িয়ে গেছে, বিছানা এলোমেলো সব বইপত্র হয়ে পড়ে আছে। বইপত্রগুলো সব গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে দেবো, তারপর আবার বিছানাটাকে গোছাবো। এই তো রোজের কাজ, এ তো রোজেরই কাজ থাকে তাই না, রোজেরই একই রকম কাজ। আর এইগুলো করবো। আর তবে আজকে অনেকগুলো কাঁচা ভিজিয়েছি, কারণ 2-3 দিন হয়ে গেল মেঘলা ওয়েদার, বৃষ্টির জন্য না কাচাকুচি করতে পারিনি। তাই আজকে ছেলেটার এবং তোমাদের দাদার জামা প্যান্ট একবারে নোংরা হয়ে পড়েছিল, সেগুলো মানে কাচাই হয়নি আর কি। আজকে তাই ভিজিয়ে দিয়েছে। এই যে 2 বালতির মতো কাঁচা ভিজিয়েছি, এগুলো ধুয়ে মিলবো। তাও আজকের ওয়েদার দেখো না কি অবস্থা, মেঘলা ওয়েদার, আজকেও রোদ ওঠেনি। ভাবছি এগুলো ধুয়ে কেচে ছাদে মিলে দিয়ে আসবো, কারণ নিচে যদি মিলে না, নিচের তারগুলোতে মিললে শুকনো হবে না, তাই ছাদে মিলে দিয়ে এলে শুকনো হয়ে যাবে। আজকেও দেখেছো গাছে কত ফুল হয়ে আছে, আজকে আর তুলিনি ফুলটা, আজকে আর তোলা হয়নি, কারণ আজকে আর পুজো করবো না। আজকে আর 2-3 দিন আর পুজো করবো না, সবই তোমরা জানো কেন পুজো করবো না। সেই কারণে আজকের গাছের কোনো ফুলই তুলি না, ঠাকুরের গায়ে হাতও দেবো না, আর পুজোও করবো না। তাই পুজো ফুল কিছুই তুলিনি। শরীরটা খুবই খারাপ আজকে সকাল থেকে, একদমই ভালো লাগছে না, শরীরটা খুবই অসুস্থ লাগছে। যা হয় আর কি, মেয়েদের প্রত্যেক মাসে যেটা হয় সেটাই আজকে হয়েছে আর কি। সেই জন্যই শরীরটা খুবই খারাপ লাগছে, কিন্তু সংসারে কাজকর্মগুলো তো করতে হবে। শরীর যতই খারাপ হোক আর যাই হোক, শুয়ে থাকলে হবে না। মোটামুটি ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এখন 2টো ডিম সেদ্ধ বসিয়েছি, ছেলেটাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন বাজে 11টা 15। ওকে পাঠিয়ে দেওয়ার পর আমি কাচাকুচি করে আগে সব ধুয়ে মিলে দিলাম, দিয়ে তারপর দুটো এসে মুড়ি খেলাম, কারণ খিদে পাচ্ছে। 2টো মুড়ি খেয়ে ভাবলাম 2টো ডিম সেদ্ধ বসাই, একটা আমি খাবো, একটা তোমাদের দাদা খাবে। তাও সে বেরিয়ে গেছে, কখন ফিরবে জানি না, এলে তাকে একটা ছাড়িয়ে দিয়ে দেবো আর কি। আর এখন ডিমগুলো ফ্রিজে তুলে রাখি, কারণ কালকে রাত্রেবেলা ডিমগুলো নিয়ে এসছে, তোলা হয়নি, এই অবস্থায় পড়েছিল। আর এখন ভাবলাম না, এখন হাতের কাজটা ফাঁকা হয়েছে, তাহলে ডিমগুলো সব তুলে রাখি, নাহলে কোথায় কি পায়ে ঠোক্কর লেগে যাবে, গিয়ে সব ডিমগুলোই ভেঙে যাবে। ডিমটা শেষ হয়ে গিয়েছিলো, কালকে আনতে বললাম। ঘরের মধ্যে ডিম থাকলে আর কোনো চিন্তা থাকে না, যা করে ডিম ফিম দিয়ে খাওয়া হয়ে যায়, না ডিম না থাকলে মাথা আমার খারাপ হয়ে যায়। আর ছেলেটা এমনিতেই ডিমটা খুব পছন্দ করে, সেই জন্য একটু বেশি করে এনে রেখে দিই ঘরের মধ্যে। এই দেখো একটা ফাটা বেরিয়ে গেছে আবার, ফাটাগুলো থাক, ভেজে ফেলবো। তা সব ধরবে না এতে, দেখি যতগুলো ধরবে। এই একটা ফাটা আছে, এটা বাইরে রেখে দেবো। এইগুলোই ধরলো, আর বেশি ধরলো না এটাতে। রেখে আসি। আর ডিমটা মোটামুটি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এবার বন্ধ করে দিই। একটা ডিম তাও আবার ফেটে গেছে, ফেটে সব বেরিয়ে গেছে একটা ডিম। আর এই যে বাজারে গিয়েছিলো, বাজার থেকে একটু মাছ নিয়ে এসছে, মাছটা ধোয়ার টাইম পাইনি, এই অবস্থায় রেখে দিয়েছি। ডিমটাকে তুলে দিয়ে আসি, তুলে দিয়ে এসে তারপর মাছটাকে ধোবো। বাবা ভয় লাগে, হাত থেকে পড়ে গেলেই ব্যাস একদম ফটাং হয়ে যাবে একবারে। আস্তে আস্তে রাখতে হবে। আর
এইটার মধ্যে বাকিগুলো তুলে নেব। মোটামুটি রান্নাঘরে কাজকর্মগুলো হালকা হয়েছে। এবার ঘরে এলাম, ঘরটা এবার ঝাড় দিয়ে পরিষ্কার করব আর কি। সকালবেলায় মশারিটুকু তুলে দেওয়া হয়েছিল, আর বিছানাটা ঝাড়া হয়নি আর কি। তাই ছেলেটা স্কুলে চলে যাওয়ার পর ঘরটা তো ফাঁকা পেয়েছি, তাই ভাবলাম এবার ঘরদোরগুলো ভালো করে মানে পরিষ্কার করে নিই। তাই বিছানাটুকু আগে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এবার ঘরগুলো ঝাড় দেবো। এবং দুদিন ধরে ঘরগুলো ভালো করে ঝাড়াও হয়নি, পরিষ্কারও হয়নি। ঘরের জিনিসপত্রগুলো এ ঘর থেকে ও ঘরে গেছে, এলোমেলো হয়ে আছে, তাই ঠিকমতো সব গুছিয়ে উঠতে পারেনি আর কি। তাই একটু একটু করে হাত ফাঁকা হচ্ছে, তখনই কি একটু করে গোছাচ্ছি। তাই আজকেও খানিকটা এই দিকটা গুছিয়ে নেবো, নিয়ে আবার বাকি ঘরে সেই পাশের ঘরে যে জিনিসগুলো সব ঢুকিয়েছি সেখানেও সব গোছগাছ করতে বাকি আছে। যদি সময় কুলায় তাহলে সেখানে গিয়ে বাকি জিনিসগুলো গুছিয়ে নেবো আর কি। আবার রান্না বাকি আছে, সেই রান্নাটুকুও তো করতে হবে। সকালবেলা মাছ কিনে নিয়ে এসে পড়েই আছে, মাছ আর ধোয়া হয়নি, তাই মাছটুকু ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। স্নান টান সারবো, তারপর আবার রান্না বসাবো। রান্না টান্না সেরে এসে আর এখানে এসে শুয়ে পড়েছি। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, ভালো লাগছে না একদম। সকালবেলা বললাম তোমাদেরকে, এমনিতেই শরীরটা খুবই দুর্বল খারাপ, তার উপর যেন মনে হচ্ছে জ্বর জ্বর মতো। আর পিঠের শির দাঁড়াতে যেন আমার সাটকা লেগেছে, নিচু হতে পারছি না, এরকম অবস্থা। তাই প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। কোনো রকম রান্নাটুকু সেরেছি, সেরে গ্যাসটা অফ করে দিয়ে আর এসে শুয়ে পড়েছি। আর একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যেন না খেয়েই শুয়ে থাকি চুপচাপ। এই যে তোমাদের দাদাই এলো কাজ থেকে এসে, স্নান টান সেরেছে, এবার খাওয়া হবে আর কি। সে গেছে রান্নাঘরে লেবু কাটতে, ভাত দিয়ে খাবে তাই লেবু কাটছে। আর ভাত খাওয়া হবে এবার 2টো মতো বাজতে যায়। দেখি যাক অল্প একটুখানি খাবো, একদম ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে জ্বর আসবে, তাই শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। সব দিক দিয়েই ধরেছে, এমনিতেও শরীরটা খারাপ, আবার জ্বর মতো, ভালো লাগছে না কিছু জানো। উফ, তাই খুব শরীরটা খারাপ লাগছে। খাবারগুলো নেই, এখানে নিয়ে পালিয়ে এসো, ঘরে নিয়ে আসবে, ঘরে নিয়ে চলে এসো। তেমন কিছু আজকে রান্না করতেই পারিনি। মাছ নিয়ে এসেছিলো, দেখালাম, শুধুমাত্র মাছটুকু ভেজে মাছ দিয়ে আর সব রকম সবজি দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি করে ফেলেছি। ওই যে আনছে, ওটা করেছি। আর ভেবেছিলাম একটুখানি করলা ভাজা করব, কিন্তু আর সময়ের মধ্যে কুলালোও না, আর শরীরও চাইলো না যে আর করি বলে আর কি। তাই আর হলো না, শুধুমাত্র ওইটুকুই হয়েছে। আর সকালে ভাত হয়েছিল, আর ছেলে খেয়ে যাবে বলে ডাল করেছিলাম, ব্যাস এইটুকুই হয়েছে। আর কালকের একটুখানি এই যে ওখানে আছে এঁচোড়ের তরকারি, এঁচোড়ের তরকারি একটুখানি গরম করে নিয়েছি। এইগুলো আজকে খাওয়া দাওয়া হবে, মাছের ঝোল ভাত হয়ে গেছে। চলো খেয়ে নি। মাছি মারছে, মাছি খেতে বসেছি, একটা মাছি এসে সমানে ঘোরাঘুরি করছে, যেন মাছিটাকে মারার জন্য ওরকম করছে। এই যে মাছ দিয়ে সব রকম ঝোল হয়েছে, আর কালকের একটু এঁচোড়ের তরকারি আছে, আর এইখানটা একটু আছে ডাল, আর যে লেবু কেটে নিয়ে এসছে, ভাত দিয়ে খাওয়া হবে। এইগুলোই খাবো, চলো বসে পড়ো। যে সকালের ভাত, এখন সন্ধ্যে 7টা বাজে। আর দুপুরে শুয়েছিলাম, বললাম তো শরীরটা খারাপ, দুপুরে চুপচাপ শুয়েছিলাম, ঘুম মোটে আসেনি। শুয়ে থেকে থেকে উঠলাম, সন্ধ্যে 7টা মতো বাজে। আর এবার একটু জল খাবার বানাবো, কারণ ছেলেটা স্কুল থেকে এসে একগাল মুড়ি খেয়েছিল, আবার এক্ষুনি বলবে যে মা খেতে দাও আমাকে। তাই ভাবছি কি করবো ভেবে ভেবে এই যে একটু ময়দা মাখিয়েছি, দুটো লুচি করে দিই, আর একটুখানি আলু ভাজা করবো, যে পেঁয়াজ দিয়ে আলু ভাজা কেটে কেটে রেখেছি, আলু ভাজা করবো। আর একটু গরম গরম দুটো লুচি ভেজে দেবো, পছন্দ করে। দুটো লুচি আর আলু ভাজা খেয়ে পড়তে বসাবো। পড়াটাও করাতে হবে, এপ্রিল মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। ওর পরীক্ষা এলে যেন আমার যেন বেশি টেনশন হয় যে কি করে কি পড়া তৈরি করাবো। এই যে এখন ঘুম থেকে ডেকে ডেকে তুললাম, তোলার পর এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে। হ্যাঁ, চকলেটটা সব শেষ করে দিয়েছিস? সব শেষ? স্কুল থেকে আসার পথে একটা বড় চকলেট কিনে দিয়েছিল ওর বাবা, আমাকে 2 টুকরো দিয়েছে। বাবাকে কত টুকরো দিয়েছিস? তাকে 2 টুকরো দিয়েছিস? তাকে 2 টুকরো, আমাকে 2 টুকরো দেওয়ার পর বাকিটা সব শেষ, নেই আর।
শুয়ে শুয়ে এখন খাচ্ছে। যাই ঝট করে ভেজে দিই, ভেজে দিয়ে খাইয়ে দিয়ে পড়তে বসাই। তাড়াতাড়ি খা। স্কুলে সব অঙ্ক ভুল হয়েছে? এখনো বিয়োগ ভুল করবি? তাড়াতাড়ি নে, কি পড়া দিয়েছে দেখ, দেখে তাড়াতাড়ি খেয়ে নিয়ে পড়তে বস।